পরে বেড়াই ঘুরে শরীর তাকে ঢাকা, বলো দেখি ও বোনটি মাথা কেন নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানেরই রোজা কভু নাহি ছাড়িবে, নিজিত তেরে রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল। আর রমজান মাসে রোজা নামি উল্টো করে টাঙানো হয়েছে, তুমি বলো কেন তাদের পা গুলো আকাশের দিকে মাথা মাটির। আরো অনেক মন্ত্রী বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে, বলবো কি আর দুঃখের কথা আপন কি বাপর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর, বলবো কি আর দুঃখের কথা বলতে নাহি যা, হঠাৎ শুনি বোনটি আমার একটা ছেলের মা। তা আল্লাহর নবী বলেন দুই শ্রেণী মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে। দ্বিতীয় নম্বর নবী বললেন নিসাউন মহিলা, যে মেয়েটার পেট বের হয়ে থাকে পিঠ বের হয়ে থাকে সেই মেয়েটা নবী বললেন জাহান্নামী নারী। ওই নারীদের দ্বিতীয় ডেফিনেশন নবী বললেন শুনে লাও, ওরা মাথার চুল বানবে কেমন করে শুনে লাও। জাহান্নামী মেয়েরা মাথার খোপা বানবে কেমন করে, চুল বানবে কেমন করে। নবী বলেন উটের পিঠের উপরে যে কুঁচু থাকে উঁচা, উটের কুচির মতন উঁচু করে যারা ঝুঁটি বানবে ওই মেয়েদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। ওরা জান্নাতে দূরের কথা জান্নাতের ঘ্রাণও আল্লাহ পাবে না। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে নবী হে তুমি বলে দাও, মুমিনাদেরকে বলে দাও, মুসলিমা নারীদেরকে বলে দাও, আপনি আপনার মেয়েদেরকে বিবিগুলোকে বলে দেন, আর তারা যেন তাদের চাদর দিয়ে তাদের আবরু ইজ্জতকে ঢেকে নেয়, নচেতে তাদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। ওদের ভিতরে থাকতে হবে। আবার আপনাদের বলবো একটু পরে, একটু থামেন, আপনারা বলুন তো একটু মুখ খুলে, কলা বুঝেন না কেলা বুঝেন? কেলা, কেলা বুঝে কেলা, যে আমাদের দেশে কেলা বললে মানুষ মনে করে যেটা গাল। আসামে কেউ গিয়েছেন? আপনারা কেউ গিয়েছেন? কেউ জাননি? আসামে যখন দুটো লোক ঝগড়া লাগে তখন খালি বলে এক কেলা, এক কেলা। সাদ্দাম গিয়েছিল আমাদের গ্রামে জালসাতে, কেলা খারাপ ভাষা, কলা বলবেন। কি বলবেন? কলা। আচ্ছা বলুন, একটা দোকানে কলা বিক্রি করছে, খুব ভালো করে শুনেন, একটা কলার দাম 5 টাকা, 5 টাকা পিস। দোকানি দেখছে যেই কলা কিনছে, কিনার পর চোকা ছিলে ফেলে দিয়ে কলা খায়। না কাসিম পাড়ার লোক চোকা সুদ্ধা খায়? হ্যাঁ, ছিলে খায়, ঠিক না ভাই? দোকানি দেখছে যে সবাই কলা ছিলে খেয়েছে, তো দোকানে মনে মনে করছে যে কলা যদি আমি ছিলিয়ে রেখে দিই তাহলে মনে হয় আরো বেশি বিক্রি হবে। আপনারা বলুন বিক্রি হবে? হ্যাঁ, দোকানি সকালবেলা এতটি কলাকে দোকানে বসে বসে চোকা ছাড়িয়েছে, চোকা ছিলিয়ে বালতিতে রেখে দিয়েছে, আর গোটা এলাকার লোক জানে ওই দোকানে কলা পাওয়া যায়। দোকানে গিয়ে ও ভাই কলা দাও, কলা কলা কলা। ওই যখন ওই বালতির মুখটা খুলে দিচ্ছে, চোকা ছিলা মাল ভিন ভিন করছে মাছিতে, এলা কলা লাভ। দোকানদারের কথা শুনে লোক যে দেখছে সে নাকে কাপড় দিচ্ছে। নাকে কাপড় দিবি কি দিবি না? হ্যাঁ না বলুন। সারাদিনে 1 পিস কলা বিক্রি করতে পারে নাই। সারাদিন চোকা ছিলা কলা কতক্ষণ আর থাকবে? গন্ধ হয়ে গেছে। সন্ধ্যাবেলা একটা ফকিরকে বলছে দোকানি তোকে 10টা টাকা দিচ্ছি রে ভাই, মালটি নোংরাতে ফেলে চলে আয়। জি, কলা যদি চোকার ভিতরে থাকে তার মূল্য 5 টাকা। কলা যদি চোকা ছাড়িয়ে রেখে দেন পৃথিবীর কেউ টাকা দিয়ে কিনবে না, দোকানিকে টাকা দিয়ে কাউকে দিয়ে ফেলতে হবে। মেয়ে যদি পর্দার ভিতরে থাকে, কলার মতন বোরকার ভিতরে থাকে, মেয়েদের মূল্য বাড়বে। ছেলেরা মোহর দিয়ে 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 বিয়ে করবে। আর মেয়ে যদি বোরকার ভিতর থেকে বের হয়ে যায়, পর্দা থেকে বেরিয়ে যায়, মেয়েদের মোহর দিয়ে বিয়ে কেউ করবে না, বরং মেয়েদের
বাপকে টাকা দিয়ে মেয়েকে দিয়ে দিতে হবে, কলার মতন মূল্য তাদের কমে যাবে। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, তোমরা পর্দার ভিতরে চলে এসো, তোমাদের আবরু ইজ্জত কি ঢেকে নাও। জান্নাতি নারী কারা, ভালো মেয়ে কারা, জান্নাতি মহিলা কারা? আল্লাহর নবী বললেন, শুনে নাও কাসিম পাড়ার বেটিরা বোনেরা, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, এই মেয়েটাকে জান্নাতি মহিলা বলা যেতে পারে। এই মেয়েটা আল্লাহর জান্নাতি মহিলা, এই মেয়েটা আল্লাহর জান্নাতি বান্দি হবে। নবী বললেন, যে মেয়েরা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত দেবে। দ্বিতীয় নম্বর, ওয়াসামাত সাহারাহা, রমজান মাসের যারা রোজা রাখবে। মেয়ে শুনে নাও, তোমাকে 5 ওয়াক্তের নামাজ কায়েম করতে হবে, কারণ বেনামাজি কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। এজন্য নারী হোক চাই পুরুষ হোক না কেন, জান্নাতে যেতে গেলে নামাজ কায়েম করতে হবে। বেনামাজিকে আল্লাহ জান্নাত দেবে না। জান্নাতি নারীদের দ্বিতীয় গুণ নবী বললেন, রমজান মাসের রোজা রাখতে হবে। মারে আমার, বেটিরে আমার, তোমাদের রমজান মাসের রোজা যদি ছুটে যায়, অন্য মাসে সেই সিয়ামগুলো পূরণ করতে হবে, কারণ তোমাকে জান্নাত যেতে গেলে রমজানের রোজা রাখতে হবে, অন্যথায় জান্নাত হবে না, পাবে না। আল্লাহর নবী শবে মিরাজে যাচ্ছে, নবীজি জাহান্নাম দর্শন করছে। নবী বলেন, জাহান্নামের ভিতরে আমি দেখতে পেলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে জ্বলছে। ওদের পা গুলো আকাশের দিকে, মাথাগুলো মাটির দিকে, উল্টো করে তাদেরকে বেঁধে রেখেছে, তারা ঝুলছে। নবীজি বলছেন, আমি দেখতে পেলাম উল্টো করে রাখার কারণে ওদের মুখগুলো ফেটে 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 রক্ত পড়ছে, ফেটে ফেটে রক্ত চুয়ে চুয়ে মাটিতে পড়ছে, ওদের পা গুলো আকাশের দিকে। নবীজি বললেন, থাকতে না পেরে বললাম, জিবরাইল আমিন, তুমি বলো কেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে জমিনে, বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী শুনলেন, এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত নাপাক বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগেই যারা ইফতার করেছিল, সিয়ামের মাসে রোজা রাখতো না, ফরজ রোজা যারা ছেড়ে দিত, ওই সমস্ত নারীরা, ওই সমস্ত পুরুষেরা, ওদের জাহান্নামে উল্টো করে রাখা হবে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাই আল্লাহর নবী বলেন, উম্মতির দল জান্নাত যেতে গেলে 5 ওয়াক্তের নামাজ কায়েম করতে হবে। 3 নম্বরটা শোনেন, 3 নম্বরটা খালি শুনেলেন তাইলে বুঝতে পারবেন এটার একটু গুরুত্ব আছে, আপনাদের ব্যাপারটা আসবে এবার। নবী বললেন, আহসানাত ফরদাহা, রাসূল বললেন, স্বামীর মালের হেফাজত করো, নিজের দেহের হেফাজত করো। একটু মুখ খুলে বলেন, আমার দিকে দেখেন, এদিকে দেখেন। স্বামীর মাল 3টা, সবাই বলুন কটা? আরে ভাই পেছনে লোকটি বলুন, স্বামীর মাল কটা? 3টি। স্বামীর টাকা পয়সা স্বামীর মাল, মা বোন শোনেন, স্বামীর সন্তান আদি স্বামীর মাল, আর তোমার স্বামী তোমাকে মোহর দিয়ে বিয়ে করেছে, তোমার এই দেহটা স্বামীর সম্পদ। স্ত্রীটা কার সম্পদ? স্বামীর কিনা? আল্লাহ রসুল বললেন, স্বামীর সম্পদের হেফাজত করো। মা বোন শোনেন, ছেলে মেয়েকে মানুষ করতে হবে, চুমা দিতে হবে, আদর করতে হবে, স্নেহ করতে হবে। স্বামী বিদেশ গেছে কর্মক্ষেত্রে, তোমার স্বামীর সংসারটাকে গোছাতে হবে, জোগাতে হবে। আর তোমার দেহটা স্বামী রেজিস্ট্রি করেছে, বিয়ে করেছে, হালাল করেছে,
স্ত্রীর দেহটা দেখতে পাবে শুধুমাত্র তার স্বামী। ছেলেদের সঙ্গে ভাইদের সঙ্গে কথা বলবে স্বাভাবিক, কিন্তু স্বামীর মতন গোটা বডি খোলা, বলুন খোলা যাবে না। তাহলে যার বউ রাস্তাতে হাফ হাতার ব্লাউজ পরে ঘুরে বেড়াচ্ছে, ওর স্ত্রীটা তার মাল সম্পদ, তার তোমার সম্পদের কোনো মূল্য নাই। ছি 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 ছি। দেখেন আমাদের বাজারের কাছে আমাদের বাড়ি, গ্রামের বাড়ি বাজারে, একদম বাজারের পাশে। আমাদের বাজারে একটা ছেলে মোটর সাইকেল নিয়ে ওর বউকে নিয়ে বাজার করতে এসে 6 মাসের মতন হয়েছে, বিয়ে করেছে। তোর বউকে শ্বশুর বাড়ির দেওয়া মোটর সাইকেলে চাপিয়ে বাজার করতে এসে ওর বউটাকে নিয়ে, ওর বউটা যে পড়েছে শাড়ি, আল্লাহর কসম ওটা শাড়ি নয়, ওটার নাম মশারি। ওটার নাম কি বললাম? মানে মশা ছাড়া বাকি সবাই দেখতে পাবে, খালি মশাই ঢুকতে পাবে না। তো বাজারে এসেছে তো সবাই ওর বউটার দিকে তাকাচ্ছে। হাজি ভাই, ওরকম পাতলা কাপড় পরে থাকলে তাকাবে না? আমরা মুলবি হইলে তো কি হলো, আমাদের তো আল্লাহ চোখ টোক দিয়েছে, নাকি বলছেন আপনারা? আমাদের চোখটা ওই দিকে চলে গেছে, আল্লাহ মাফ করুন। তো তাকিয়ে দেখছি গোটা বাজারে সবাই তাকাচ্ছে ওর বউটার দিকে, তাকাবে না কেন? তো আমি ভালো করে তাকিয়ে দিয়েছি, রে খ্যাপা, আমাদেরই তো ছেলে রে, পরিচিত ছেলে। ওকে তখন ডেকে ইশারা দিয়ে ডাকছি, রে খ্যাপা এদিকে আয়। ওই ছেলেটা আমার সঙ্গে আরো 2-1 ছিল। ও আসার পরে বললাম, আরে খ্যাপা, একটা চাদর টাদর কিনে তোর বউর গায়ের দে, তোর স্ত্রী গায়ে দে, গোটা বাজারের লোক তোর বউটার দেহ দেখছে, তোর বউটাকে দেখছে। ও খ্যাপা তখন আমাকে বলছে, মুলি সাহেব আমার জিনিস আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক নাই। কত ছোট লোকের বাচ্চা, ছোট লোক দেখছেন, ওই এলাকাতে হক আদায় করে বেড়াচ্ছে। আচ্ছা বলুন, এবার মুখ খুলে বলুন, ওই রকম কিছু ছেলে আপনাদের এলাকাতে আছে না নাই বলুন? এরা কথা বলে না নাই? আরে বউকে বিয়ে করে নিয়ে এসছে নতুন বউ, আর এই চেয়ার ছেলের বাড়িতে নিয়ে এসছে, যে বউকে ওই রকম চেয়ারে বারান্দাতে বসিয়েছে। গোটা এলাকার লোক ভাত খাবে তো বউর কাছে পান খেতে যাবে, এরকম আছে না নাই? হ্যাঁ না বলুন? ওর বউটার কোনো দাম নাই, মনে ওর মতন যে আমার জিনিস আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক নাই, ও হক আদায় করে বেড়াচ্ছে। ছি ছি ছি। 4 নম্বর শুনেলেন, আতাত বালাহা, স্বামীর ইতাত করতে হবে, স্বামীর কথা মতো দুনিয়া করতে হবে। তাহলে মেয়েদের 4টা কাজ। 1 নম্বর 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, রমজানে সিয়াম পালন করবে, স্বামীর মালের হেফাজত করবে, আর স্বামীর কথা মতো দুনিয়া গড়বে। আল্লাহর নবী বলছেন, এই 4খানা গুণ যার ভিতরে থাকবে, ওই মেয়েটার জন্য জান্নাতের 8খানা দরজা খোলা থাকবে, তার জন্য জান্নাতের দ্বারও খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছাড়া খার। খালি পায়ে চলা ভালো, কষা জুতো যার, বিদেশেতে থাকা ভালো বদনারী যার। শুনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে। এ 2 প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মার আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোটে আল্লাহ হিসাব কষিবে। অতএব